18 মে তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন। সমবায় সমিতির 58টি আসনেই প্রার্থী রয়েছে তৃণমূলের। বিধায়ক সৌমেন মহাপাত্র জানিয়েছিলেন, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের মতামতের ভিত্তিতেই প্রার্থী ঠিক হবে। সেই মতোই তৈরি হয়েছিল প্রার্থী তালিকা। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী দাসের অভিযোগ, তার দেওয়া প্রার্থী চন্দন ঘড়ুইয়ের নাম বাদ দেওয়া হয়েছে। ক্ষুব্ধ দেবশ্রীর প্রশ্ন, তারা কার কথায় চলবেন? অসিতবাবুকে জানিয়েছি, আমাদের সাংগঠনিক জেলার যিনি সভাপতি মহাশয়, আমাদের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান সম্মানীয় চিত্তরঞ্জন মাইতি মহাশয় এবং সর্বোপরি সৌমেনবাবু সবটাই জানেন। সবাইকে জানিয়েছি, সবাই বলেছেন আমাদের কোনো কিছু জানা নেই, তোমার যা খুশি তুমি করো। তার ফলেই আমি কিন্তু আজকে কোথায় আমাদের অভিভাবক তাহলে কে, কাকে জানাবো? তৃণমূলের প্যানেল থেকে বাদ পড়েছেন চন্দন ঘড়ুই। চন্দন বর্তমানে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। চন্দনের অভিযোগ, তমলুক শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাঁড়া দলকে কুক্ষিগত করে রাখছেন। তিনি তার প্রতিবাদ করেছিলেন, সে কারণেই তার নাম বাদ দেওয়া হয়েছে। উনি হচ্ছে কি আর পদ নেবেন? ঘাটাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হবেন। ওনার স্ত্রীকে মহিলা কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান করেছেন। 19 নম্বর ওয়ার্ডের একজন হচ্ছে, সে জিততে পারেনি, তাকে কি করছেন, সোমা কি নাম একটা জানি না, তাকে করেছে সেক্রেটারি। উনি হচ্ছেন তমলুক শহরের সভাপতি, উনি টোটো ইউনিয়নের সভাপতি, উনি আবার কোঅপারেটিভ ব্যাংকের পদ নেবেন, এটা আমি ঠিক মেনে নিতে পারিনি। প্রকাশ হয়েছে সেই প্রার্থী তালিকা আমাদের জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বদের নির্দেশ মেনে এবং নেতৃত্বদের উপস্থিতিতেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেখানে আমার ব্যক্তিগত মতামতের কোনো মূল্য নেই, আমার ব্যক্তিগত মতামতের কোনো প্রশ্নই নেই। তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির 58টি আসনের 30টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে তৃণমূল ইতিমধ্যেই বোর্ড দখল করেছে। বাকি 28টি আসনে ভোট রবিবার। সেই 28টি আসনের ভোট নিয়েই গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলে। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ দলের শীর্ষ নেতৃত্ব। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে কাজল মাইতির রিপোর্ট, NKTV বাংলা।